সকাল সকাল চলে আসলাম বাপের বাড়িতে। ছেলেকে আজকে স্কুল নিয়ে যাব আমি, সেই জন্য। কারণ এই ডিউটিটা আজকে আমার পড়েছে, যেহেতু সমর পাপা সকালবেলায় ডিউটি চলে গেছে, অনেক ভোরে গেছে, তো সেই জন্য আজকের স্কুলে দিয়ে আসার ডিউটিটা আমার পড়েছে। তো এই সকাল সকাল চলে আসলাম। আর দেখো কী সুন্দর দোপাটি ফুল ফুটেছে। আমার মা ভীষণ গাছপ্রেমী, মানে গাছ বলতে সে কী বলবো, গাছ ভীষণ ভীষণ ভালোবাসে, ভীষণ যত্নে রাখে। তো দেখতেই পাচ্ছ কত রকমের গাছ লাগিয়েছে। তো যাই হোক, এদিকে দেখো সমর পাপার জন্য ভাত আলু ভাজা, এদিকে বাবার ভাত আলু ভাজা, এদিকে হচ্ছে ডাল, মসুর ডাল বানিয়েছে বাবার একটা আর সমর পাপার একটা। যেহেতু আমি টিফিন কারি নিয়ে আসিনি, তাই সমর পাপাকে ওই প্লাস্টিকের ওইটাই দিয়ে দিয়েছি, নাহলে তো স্টিলের টিফিন কারিতেই দেওয়া হয়। তো যাই হোক, এদিকে হচ্ছে কি আমি ছেলের জন্য একটু লটে চকোপাইও নিয়ে এসেছিলাম, তারপরে ওকে একটা খাইয়ে দিয়েছি আর একটা আর কি রয়েছে। তো এখন হচ্ছে কি আমি রুটি আর আলু ভাজা খাচ্ছি। যেহেতু ছেলের জন্য রুটি বানিয়েছিল মা, সেই জন্য হয়েছে আমিও দুটো ভাগে পেয়ে গেছি, আর দুটো আছে মা খাবে। রুটি সকাল সকাল রুটি, আমি রুটি এমনিতেও ভীষণ পছন্দ করি। সরি, হাই উঠছে। এখন বাজে রাত 1টা, এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এই জন্য ঘুম পেয়ে যাচ্ছে। যাই হোক, রুটি খেতে ভীষণ পছন্দ করি আমি। তো তারপরে আর কি সমর বাবা ওই যে সকালবেলা গেছিলো, ওইখান থেকে 10টা সাড়ে 10টার দিকে চলে এসছে সকাল। তো এসছে আর কি ওই কিছু জিনিস আর কি ও কেনা বাকি আছে, কেনাকাটি করব, সেই জন্য আর কি বাজার করা বাকি আর কি। আর ওইদিকে দেখো সিলিন্ডারটা আমার শেষ হয়ে গেছে, তাই সিলিন্ডার নিয়ে আসছি বাপের বাড়ি থেকে। বরমশাই কত কষ্ট করে দেখো নিয়ে আসলো, কি করবে বলো, কষ্ট তো করতেই হবে। আর আমি বললাম দাও তোমার ব্যাগটা আমাকে দাও, তাও দেবে না, বলছে না তোমার কষ্ট হবে। যাই হোক, এদিকে বরমশাই বাড়িতে এসেই বলছে দাও মাংসটা আমি ধুয়ে দিই। যেহেতু ও জানে মাংস ধুতে আমার একদমই ভালো লাগে না, মাছ মাংস কোনো কিছুই আমি ধুতে একদম পছন্দ করি না। তো বাড়ি থাকলে ওই ধুয়ে দেয়, আর না থাকলে তো আমাকেই করতে হয়। তো যাই হোক, মাংসটা ধুচ্ছিল আর আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে কি একটা বাড়িতে অনুষ্ঠান, সেরকম কিছুই না। আজ হচ্ছে আমার কাকির জন্মদিন, তাই কাকিকে বলেছিলাম কাকির এই জন্মদিনটা প্রতি বছর করে কাকিরা, তো এবছর করবেন আর কি। তো সেই জন্য আমি বলেছিলাম কাকি তুমি আমাদের ঘরে আজকে খাওয়া দাওয়া করবা দুপুরবেলা, তো কাকিকে খাওয়াবো জন্মদিন উপলক্ষে। তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছি। আর সমর পাপা এখন আর কি আর যাবে না, মানে ওর আর একটা জায়গা কাজে যাওয়ার কথা ছিল, তো সেখানেও আর যাবে না, বলছে অনেকটা বেলা হয়ে গেছে। তো সেই জন্য তো দেখো আমি তাড়াহুড়ো করে কি তাড়াতাড়ি করে মানে পেঁয়াজ টিয়াজগুলো সমস্ত কিছু ধুয়ে টুয়ে কেটে নিচ্ছি। এগুলো আছে পিষে নেব আর কি মিক্সিতে, নাহলে এই যে কখন কারেন্ট চলে যায় তার তো কোনো গ্যারান্টি নেই, প্রচুর কারেন্ট যায় জানো তো। যাই হোক, এই জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। আর এই যে মাংসটা কিন্তু অনেকক্ষণ আমি মানে প্রায় 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে চিকেন মশলা, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু পেঁয়াজ টিয়াজ সব পেস্ট দিয়ে সুন্দর করে রেখেছিলাম। আর ওদিকে চিংড়ি মাছটাও কিন্তু আমার বড়মশাই সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমাকে। যেহেতু চিংড়ি মাছটা মাংসটা ধুয়ে দিয়েছে, অনেকটাই কিন্তু আমার কাজে হেল্প হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো এখন মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে একদম। আজকে অনেক মন দিয়ে মানে অনেক মনোযোগ দিয়ে রান্নাটা করছি, কিন্তু কী বলো তো একটু তাড়াহুড়ো হয়ে গেছে। এখন প্রায় রান্নাটা শুরু করেছি আমি ওই 11:30টার পর থেকে, 11:30 12টার দিকে রান্না শুরু করেছি। এদিকে দেখো মা চলে এসছে ছেলেকে নিয়ে 1টার সময়। তো মাকে আর কি বলেছিলাম আজকে এখানে খাওয়া দাওয়া করতে, তো এসছে। মা এসে বলছে রান্না তোর এখনও হয়নি। আমি বলছি এই তো আসলাম তোমাদের ওখান থেকে এসে, তারপর আবার এই কাটাকাটি বাটাবাটি এইসব করতেও তো টাইম লাগে, তাই না। তো যাই হোক, মা আর আমি গল্প করতে করতে এই যে কষিয়ে নিয়েছিলাম। তারপর দেখো আমার একবারে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আসলাম। এই যে মাংস, ওদিকে হচ্ছে মুসুর ডাল বানিয়েছি পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে, আর বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, আর সুজি বানিয়েছি দুধ দিয়ে, আর পাঁপড় ভাজা। তো এইটুকুই করেছি আমি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি কাকিকে জন্মদিনে একটু খুশি দেওয়ার জন্য। তো দেখো কাকি কিন্তু ভীষণ খুশি হয়েছে, বলছে তুই যে এইটুকু করেছিস আমার জন্য, এটাই বা কে করে বল। আমি বলছি না এরকম কিছুই না, কী বলো তো ভালোবেসে, কাকি যে তোমাকে অনেক ভালোবাসে, তো এই ভাবলাম কাকি তো এবছর জন্মদিন করছে না, তাই আমি ভাবলাম কাকিকে একটু কিছু বানিয়ে খাওয়াই, মানে আমার খুব ইচ্ছে হলো আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে
কাকি মা সবাই মিলে খেতে বসে গেছে, আর দুই জায়া মিলে গল্প করছে আর খাচ্ছে। আর প্রিন্স খাওয়া হয়ে গেছে ওর, কিন্তু ওই যে পাঁপড় ভেজেছি ওইটা খাওয়ার জন্য আবার এসছে, বলছে পাঁপড় ভাজা খাবে। পাঁপড় ভাজা খেতে সবাই ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। দেখছি অলরেডি আমিও খেতে বসে গেছি। আর আমি কিন্তু স্নান করিনি, কেন বলো তো, আমার রান্নাঘর পুরো অগোছলো, রান্না করতে করতে মানে খেতে 2:40 মতো বাজে, তখন আর কি আমরা খেতে বসেছি। এদিকে দেখো তোমার আমার বড় ভাই ও আর কি ঘুমাচ্ছে স্কুল থেকে এসে, ও তো অনেক সকালে স্কুলে যায়, সেই 6টার সময় স্কুলে যায়, সেই জন্য ওকে ডাকছিলাম তো আসতে মানে ঘুমিয়েছিল, তো সেই জন্য ওর জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর আমরা দেখো এই যে খেয়ে দিয়ে একটুখানি গল্প করছিলাম। আর সময় পাপা ওই যে বসে বসে ফোন দেখছে, ওনার তো ওই একটাই কাজ, আর তো সেরকম কিছু কাজ নেই। আর এদিকে হচ্ছে গিয়ে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ভাইও ফোন দেখছে। ঘর বিছনা কী খারাপ অবস্থা ছিল। তো যাই হোক, এদিকে বিছনা সব গুছিয়ে নিয়েছি, আর রান্নাঘরটার সমস্ত কিছু পরিষ্কার করে নেব। এদিকে হচ্ছে গিয়ে আমার বর্মশাই এখন খাবে, কারণ ও দুপুরবেলা যখন খেয়েছিল তখন আর কি ভাত আর ডাল খেয়েছিল, তো সেই জন্য মাংস বলছে আমি এখন খাবো। আমি বলছি দাঁড়াও ঘরটা ঝাড় দিয়ে নিই, এখন প্রায় বিকেল হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে রান্নাঘরটা ঝাড় দিয়ে, ঘরটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি, ওটা আর শেয়ার করলাম না। এখন রান্নাঘরটাও ঝাড় দিয়ে দেখো, ঘরটা ঝাড় দিয়ে বাইরে ফেলে দিয়েছি। আর এটা হচ্ছে কি এখানেই ঘরেই আর কি নিয়ে বেলচায় করে নিয়ে আর কি ডাস্টবিনে ফেলে দেবো। তো যাই হোক, আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, মানে 1 সেকেন্ডও বসিনি আর কি। কিন্তু কি বলো তো, ওই যে আমার খুব ভালো লাগে যদি কেউ খুশি হয়, আমার যতই কষ্ট হোক, যে কাকি খুশি হয়েছে, এই খুশিতেই মানে কাকির খুশিতেই কিন্তু আমার হাত দিয়ে কষ্ট আর কি চলে গেছে। আমারও ভীষণ খুশি লাগে। তো যাই হোক, রান্নাঘরটার গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি, একদম আমার ঘর একদম ঝাঁকাঝাঁক করে নিয়েছে, দেখতেই পাচ্ছ। রান্নাঘর পুরো একদম পরিষ্কার, এক গাদা বাসন মেজেছি জানো। তারপর দেখো এই যে রান্নাঘরটা সবসময় ওভেন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আজ সবাই মিলে একসাথে ভীষণ ভালো মজা করলাম। কি বলো তো, ওই যে কথায় আছে না, ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায়, তাই না? তো একটু খুশির জন্য বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমার একটু শান্তি। মানে এত গরম লাগছিল, আর যেহেতু আজকে বেশিরভাগ সময় রান্নাতেই কেটে গেছে, আর ওই আগুনের তাপে আরও গরম লাগছিল, ওই যে তাই বলছিলাম যে ভীষণ শান্তি লাগছে আমার, মানে সারাদিনের পর একটু শান্তি পেলাম আর কি। আর কাকি খুশি হয়েছে বলে আমার ভীষণ ভালো লাগছে। কাকি ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই, সব সময় যেন হাসি খুশি থাকে। এদিকে দেখো সোমার পাপা সোমাকে পড়াচ্ছে, ও কিন্তু টিউশন থেকে এসেই আবার পড়তে বসে গেছে, ও হোমওয়ার্ক করে সমস্ত কিছু লেখালেখি করছিল, তার বাবা বুঝিয়ে দিচ্ছিল বসে বসে। আর আমার বড়মশাই কিন্তু সবসময় জামাটা খুলেই রাখে, ওর বেশি গরম তো সেই জন্য।